আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 167 পেজ অধ্যায় 7 বীজগাণিতিক রাশির জগৎ। এই অধ্যায়ের 7 নম্বর কোশ্চেন। এখানে কিছু কথা এসছে, চিত্রের মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন 100তম কলাম বানাতে কতগুলো মার্বেল লাগবে। তাহলে এখানে নতুন আপনারা ক্লাস 6 এর স্টুডেন্ট হিসেবে নতুন যে ওয়ার্ডগুলো সেটা হলো প্যাটার্ন এবং কলাম। দুটো জিনিস, কলাম কি আর সারি কি। এই যে এদিকে মান যদি আমরা 1 2 3 এভাবে লিখি এটা হবে সারি, আর যদি মানগুলোকে এভাবে লিখতাম যে উপরে 1 পরে 2 পরে 3 তাহলে এটা হতো কি কলাম। এটা হতো কি কলাম। আপনি বাচ্চা মানুষ, মনে থাকবে না, মনে থাকবে থাকবে না। কীভাবে শিখবেন আপনি? একটা আপনাকে সিস্টেম শেখাই দেয়। এই দেখেন হাতে একটা কলম, কলমটা পড়ে গেল, উঠাবেন না? এই যে উঠালাম, এই যে উঠালাম, তাহলে কলম, এটা মানে কলম, শেষ। আশা করি ভুল হবে না। সেকেন্ড যে বুদ্ধিটা, সারি, একটা লোককে ধাক্কা দিলাম, সরে গেল, তাহলে বলেন সরি, তাহলে লোকটা কই গেল? সরে, এদিক সরে গেল। তাহলে সারি হলো এভাবে, কলম হবো এভাবে। কলমটা পড়ে গেল, উঠালাম, এই যে কলমটা পড়ে গেল, উঠালাম, তাহলে এটা কলম মানে কলম। ধাক্কা দিলাম, সরি, সারি এটা। ওকে, এখন আসি অন্য কথাগুলা। কি কথাগুলো? প্যাটার্ন কি জিনিস? আমি ম্যাথ ক্লাস চেষ্টা করি আপনাদেরকে যে অঙ্কগুলো আরও কিছু নতুন তথ্য দেওয়ার জন্য। যারা শিখেন একটু ভালো হবে, না শিখলে 1 মিনিট পজ করে একটু টেনে দেন। দেখেন প্যাটার্ন কি জিনিস। প্রথম আসি হলো এই যে 1 2 3 এই মানগুলো আছে, এই যে 1 2 3 এগুলো বলে অঙ্ক। আর 1 2 3 1 0 সহ 1 থেকে 9 পর্যন্ত হলো অঙ্ক। 1 থেকে 9 পর্যন্ত সার্থক অঙ্ক, 0 হলো সহকারী অঙ্ক। এই অঙ্কগুলাকে যদি আপনি এখান থেকে যখন 11 লিখবেন, এটা সংখ্যা, অঙ্কের মাঝখানে কমা বসে না, সংখ্যার মাঝখানে কমা বসে। ওকে, এরপর আসি হলো প্যাটার্ন কি জিনিস। এই যে মানগুলো আপনি সাজাবেন, কি করবেন? সাজাবেন। সাজালে হয় অনুক্রম, সাজানো হলে কি হবে? অনুক্রম। এটাকে আপনি প্যাটার্নও বলতে পারবেন। অর্থাৎ ওই মানগুলো একটা সাজানো থাকবে, সিকোয়েন্স থাকবে। তাহলে প্যাটার্ন বলতে কি জিনিস? কোনো সুনির্দিষ্ট কাঠামো, প্রথম একটা, পরে 2টা 3টা, পরে একটা না, একটা সুনির্দিষ্ট কাঠামো যেটা একটা মিল আছে, অর্থাৎ আগের পদের সাথে কোনো কিছু মিল আছে, এরকম যে অনুক্রম। আর এরপরে এগুলোর মধ্যে প্লাস মাইনাস দিলে কি হয়? ধারা। ওকে, এখন যাবো না, বাচ্চা মানুষ, আমি এটুকু জাস্ট বলে দিলাম। তাহলে আপনি এখান থেকে দেখেন প্রথমে কয়টা আছে? 2টা। এখন কোশ্চেন বলছে কি যে চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন। এখন আমাকে বলছে যে 100তম কলম বানাতে কতগুলো মার্বেল লাগবে। তাহলে কি একটা প্যাটার্ন? তাহলে লিখেন চিত্রের প্যাটার্নটি নিম্নরূপ। প্রথম কয়টা আছে? প্রথমে আছে। এবার দেখেন কোন দিক থেকে কাউন্ট করবেন। যেহেতু মানে এটা একটা মানে অনুক্রম, মানে কি বললাম, একটা সিরিয়াল থাকবে। প্রথম হলো 2টা, পরে 3টা, পরে দেখেন প্রথম 2টা, পরে 3টা, পরে 4টা, পরে 5টা, পরে 6টা, মানটা বাড়তেছে। ওকে, প্রথম 2টা, পরে 3টা, পরে 4টা। এখন আপনাকে কি বলছে বলেন তো? কলাম দিয়ে। আপনার কিন্তু সারি দিয়ে বলে নাই যে এখানে এইভাবে সারি বলে কিন্তু আপনি এটা নিয়ে কাজ করতেন। বলছে কি? কলাম দিয়ে, 100তম কলামের জন্য। কি বলছে? 100তম কলামের জন্য। তাহলে আপনি এখান থেকে দেখেন যে প্রথম কলামে মার্বেলের সংখ্যা, প্রথম কলামে মার্বেলের সংখ্যা। আমি অঙ্কটা 2টা নিয়ম করে দিব। প্রথম কলামে মার্বেলের সংখ্যা দেখেন তো কয়টা আছে এখানে? প্রথম কলামে মার্বেলের সংখ্যা আছে 1 2 2টি। ওকে, 2 নাম্বার কলাম, তাহলে কলাম কিন্তু বললাম কলামটা পড়ে গেল, কলাম কিন্তু হবে আর সারিটা হবে। দ্বিতীয় দেখেন দ্বিতীয় কলামে মার্বেলের সংখ্যা আছে কয়টি? 3টি। সংখ্যা সমান দেন 3টি। এভাবে তৃতীয় কলামে মানে প্রথম হলো, দ্বিতীয় হলো, তৃতীয়, কটা আছে? একটা বেশি আছে, 4টি। আপনি আর না লিখতেও পারেন, না লেখার দরকার নেই, হবে 2 লাইন অর্ডার দেন। আর যদি কেউ পারেন লেখেন তৃতীয়, চতুর্থ, কারণ 3টা যদি একই রকম আছে 2 3 4 একটা করে বাড়তেছে, তাহলে পরে একটা তো একটা বাড়বেই। লেখেন যে 100তম। ওকে, এখানে একটা জিনিস শিখে আপনাকে, এখানে তম না বলে কি হতো?
যখন আপনি ক্লাস 8 বুঝবেন তখন দেখবেন। তম না 100তম মানে কি, জাস্ট 100টা। আর 100 বললে কিন্তু মোটটা আসতো, কি আসতো, মোট মানটা 100টি। তম মানে শুধু 100টা। আর 100তম যদি না বলতো তার মানে কি 100টি, মোট মোট 100-র জন্য মান বের করতাম, তখন সমষ্টি সূত্র আসতো। ওকে, যা শেখালাম। 100তম কলামের জন্য মার্বেল লাগবে হলো 100 যোগ 1টি, বা লেখেন 101টি। আপনি কিন্তু ডিরেক্ট 101টি লিখতে পারতেন। এই হলো আপনাদের প্রথম নিয়মটা। সেকেন্ড নিয়মটা, 3টে নিয়ম করে দিব। সেকেন্ড নিয়মটা দেখেন, আগে লিখবেন যেহেতু প্রত্যেক কলামের সংখ্যা, যে আগে লিখে নেন প্রথমে সমাধানটা এখানে। যেহেতু, তো এটাই কিন্তু বেস নিয়ম, আমি বাকি শেখালাম। যেহেতু প্রত্যেক কলামে মার্বেলের সংখ্যা তার সংখ্যার থেকে একটি করে বেশি। যেহেতু প্রত্যেক কলামে মার্বেলের সংখ্যা তার সংখ্যার থেকে তার কলামের সংখ্যার থেকে একটু বেশি। যেহেতু প্রত্যেক কলামে মার্বেলের সংখ্যা, যেমন এই কলামে মার্বেলের সংখ্যা তার কলামের সংখ্যা থেকে বেশি। কলাম নাম্বার 1 মার্বেল 2, কলাম নাম্বার 2 মার্বেল হলো 3টা। যেহেতু প্রত্যেক কলামে মার্বেলের সংখ্যা তার কলামের সংখ্যার থেকে একটি বেশি, বুঝতে পারছেন? প্রত্যেক কলামে মার্বেলের সংখ্যা তার কলামের সংখ্যা থেকে একটি করে বেশি। কেন? অতএব 100তম কলামে মার্বেলের সংখ্যা সমান 100 যোগ 1টি সমান 101 সমান হলো 101। দুইটা নিয়ম হয়ে গেল। 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি করবেন? 2 সমান কি লেখা যায়? 1 যোগ 1টি। 3 সমান কি লেখা যায়? 2 যোগ 1টি। 4 সমান কি লিখবো? 3 যোগ 1। অর্থাৎ একটা আমি বেশি, প্রত্যেকটা বেশি আছে একটা করে, ওই একটা আলাদা করব। এখানে 1 যোগ 1, 3 মানে আগে 2টা তো ছিল, 4 মানে আগে 3 ছিল এটা। তাহলে এখানে 100তমের জন্য কি হবে? এবারে n মানে n প্লাস 1টি, n প্লাস 1টি, n মানে হলো 100। তাহলে n তম আগে লিখবেন n-তম কলামের সংখ্যা। অর্থাৎ 100তম কলামের মান হবে 100 যোগ 1টি। ঠিক আছে, এটা একটা স্ট্যান্ডার্ড নিয়ম। n এর জায়গায় জাস্ট 100 বসেন, এটা কিন্তু ওকে। এভাবে 1 2 লিখে n এর জন্য কি n প্লাস 1টি, যেহেতু আমাকে একটি করে বাড়তেছে, তাহলে n-তমের জন্য কি n প্লাস 1টি, তাহলে 100তমের জন্য কি 100 যোগ 1টি। এই হলো আপনাদের 7 নম্বর কোশ্চেন অ্যান্সার। 3টা নিয়ম করে দিলাম। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।